এই মন তোমাকে দিলাম। কথাটা যখন শ্রেয়া আলতো হেসে বলেছিল, রাতুল ভেবেছিল ওটা হয়তো স্রেফ একটা কথার কথা, কোনো সিনেমার সংলাপ বা জনপ্রিয় গানের কলি। কিন্তু বসন্তের সেই উদাসী বিকেলে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে শ্রেয়ার চোখের দিকে তাকিয়ে রাতুল বুঝতে পেরেছিল কিছু কথা মুখের ভাষা ছাড়িয়ে সরাসরি আত্মায় গিয়ে আঘাত করে। রাতুল আর শ্রেয়া দুটি ভিন্ন মেরুর মানুষ। রাতুল একটু চুপচাপ, ডায়েরির পাতায় শব্দ বুনে সময় কাটানো ছেলে, আর শ্রেয়া যেন এক চিলতে রোদ্দুর, যেখানেই যায় প্রাণোচ্ছলতা ছড়িয়ে দেয়। অথচ এই বিপরীত স্বভাবটাই তাদের দুজনকে এক সুতোয় বেঁধে ফেলেছিল। একজোড়া নীল খাম আর কিছু অব্যক্ত কথা। তাদের সম্পর্কের শুরুটা কোনো আড়ম্বরপূর্ণ উপায়ে হয়নি। লাইব্রেরির এক কোণে বসে এক মোটা বইয়ের আড়ালে চোখাচোখি, কিংবা রিকশায় যেতে যেতে হুট করে নেমে আসা বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে এক ছাতার নিচে আশ্রয় নেওয়া, এভাবেই জমছিল গল্প। একদিন সন্ধ্যায় চারদিকের আলো যখন একটু ম্লান হয়ে এসেছে, শ্রেয়া রাতুলের হাতে একটা নীল খাম গুজে দিল। রাতুল অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি? শ্রেয়া দুষ্টুমি ভরা হাসিতে বলল, বাড়ি গিয়ে খুলবে, তার আগে একদম নয়। রাতুল বাড়ি ফিরে অধীর আগ্রহে খামটা খুলল। ভেতরে কোনো লম্বা চিঠি ছিল না, শুধু একটা সাদা কাগজে নীল কালিতে লেখা ছিল, শোনো, আমি গুছিয়ে বড় বড় কথা বলতে পারি না, শুধু জানি আমার মেঘলা দিনের আকাশটা এখন তোমার হাসিতে আলো হয়। এই মন তোমাকে দিলাম, এবার এটার যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। রাতুল খামটা বুকের ওপর চেপে ধরে জানালার বাইরে তাকাল। রাতের আকাশটা সেদিন যেন অন্যদিনের চেয়ে অনেক বেশি তারা ঝলমলে মনে হচ্ছিল। ভালোবাসার পরীক্ষা। সম্পর্ক মানেই তো শুধু বসন্তের কোকিল নয়, কখনো কখনো সেখানে ঝোড়ো হাওয়াও আসে। রাতুলের চাকরির সূত্রে যখন অন্য শহরে চলে যাওয়ার সময় এলো, তখন দুজনের বুকই একমুঠো বিষাদের ছায়া। বিদায়বেলায় স্টেশনে দাঁড়িয়ে রাতুল শ্রেয়ার হাত দুটো শক্ত করে ধরে বলল, আমি চলে যাচ্ছি শ্রেয়া, দূরত্ব যদি আমাদের মাঝে দেয়াল তুলে দেয়। শ্রেয়া রাতুলের চোখের দিকে তাকাল। তার চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে ছিল এক অদ্ভুত ভরসার হাসি। সে রাতুলের বুকের ওপর হাত রেখে বলল, দূরত্ব তো শরীরের হয় রাতুল, মনের নয়। আমি তো তোমাকে সেদিনই বলেছিলাম, এই মন তোমাকে দিলাম, যেটা তোমার কাছেই রয়ে গেছে, সেটাকে আমার থেকে দূরে সরাবি কিভাবে? এক নতুন সকাল। কেটে গেল 2 বছর। সময়ের চাকা গড়িয়েছে, কিন্তু তাদের ভালোবাসার সুতোটি একটুও আলগা হয়নি, বরং প্রতিটা রাত জাগা ফোনে, প্রতিটা টেক্সট মেসেজে আর একে অপরকে দেয়া চিঠিতে সেই ভালোবাসা আরও পরিপক্ক হয়েছে। আজ রাতুল ফিরে এসেছে, তবে এবার আর কোনো বিদায় নয়, এবার চিরতরে পাশে থাকার পালা। বিকেলের মৃদু আলোয় শ্রেয়ার সামনে এসে দাঁড়াল রাতুল। পকেট থেকে একটা ছোট্ট মখমলের বাক্স বের করে শ্রেয়ার দিকে বাড়িয়ে দিল। বাক্সের ভেতরে চকচক করছে একটি সাধারণ কিন্তু সুন্দর আংটি। রাতুল শ্রেয়ার চোখে চোখ রেখে বলল, তুমি তো তোমার মন আমাকে বহু আগেই দিয়ে দিয়েছ, আজ আমি আমার পুরো জীবনটা তোমাকে দিতে এসেছি, নেবে? শ্রেয়া আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। রাতুলের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, নেব না মানে? এই মন তো আগে থেকেই তোমার ছিল, আর আজ থেকে আমি পুরোটা তোমার। কৃষ্ণচূড়ার লাল পাপড়িগুলো তখন তাদের ওপর ঝরে পড়ছিল, যেন এক অদৃশ্য সুরকার ব্যাকগ্রাউন্ডে বাজিয়ে চলেছেন সেই চিরচেনা গান, এই মন তোমাকে দিলাম।